তো বন্ধুরা আজকে একটা নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের দেখাবো কুমড়ো ডাঁটার একটা রেসিপি চিংড়ি মাছ দিয়ে। প্রথমে উনানে কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে, ওর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। বন্ধুরা আজকে রান্নাটা আমি আমাদের বাবাকে দিয়ে করাচ্ছি, মানে আমার শ্বশুরমশাই, ওনাকে বসিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য। তো বন্ধুরা চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এবার তুলে নেব। তো চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে ওই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দেওয়া হলো, আবার কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো। তারপর সবজিগুলো ওর মধ্যে তুলে দেব। তো বন্ধুরা এই সবজিগুলোতে কুমড়ো ডাঁটা আছে, ঝিঙ্গে, আলু, বেগুন, বিভিন্ন রকম সবজি আছে। তো তোমরা তোমাদের প্রয়োজন পছন্দ মতো সবজি দিতে পারো। তো সব সবজিগুলো তুলে দেব। তো স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ওটা সবজিগুলো একটু ঢাকা দিয়ে দেব। তারপর মাঝে মাঝে ঢাকা খুলে একটু হালকা করে নেড়ে নিতে হবে যতক্ষণ না সবজিগুলোর জলটা ঠিকভাবে ড্রাই হচ্ছে। উপর থেকে গোটা কয়েক কাঁচা লঙ্কা ছড়িয়ে দেওয়া হলো। বারবার ঢাকা দিয়ে মানে দেখে মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো সবজিগুলো হালকা কষে নেওয়ার পর ওর মধ্যে হলুদ গুঁড়ি দিয়ে দেওয়া হলো। তারপর আবার ভালো করে নেড়ে নেওয়া হবে। এবার ওর মধ্যে দেওয়া হবে লঙ্কা গুঁড়ি। লঙ্কা গুঁড়িটি দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে একটু নিতে হবে। তারপর উপর থেকে একটু চিনি দেওয়া হচ্ছে। চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। চিনিটা দিলে একটু ভালো লাগে খেতে, না মানে কুমড়ো ডাঁটাগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে। তারপর ভালো করে কষিয়ে নেওয়ার পর হালকা হালকা মানে জলটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে বেটে রাখা পোস্ত দিয়ে দেওয়া হচ্ছে। তো পোস্তটা দিয়ে বন্ধুরা বেশিক্ষণ মানে কষানো যাবে না। পোস্তটা দিয়ে হালকা ভালো করে কষে নিয়ে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে কষে নেওয়ার পর জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দেওয়ার পর সবজিটা একটু ঢাকা দিয়ে হতে টাইম দিতে হবে। তো বন্ধুরা দেখো রেডি আমাদের কুমড়ো ডাঁটার রেসিপি, খুবই সিম্পল রেসিপি। ভালো লাগলে তোমরা বানিয়ে খেও। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।